আজকের এই শুভ লগ্নে সমবেত ভক্ত মণ্ডলী, যারা এই বাবা নাম কেবলম কীর্তনের মধ্য দিয়ে এখানকার পরিবেশকে ভক্তি স্নাত করেছেন, পরমপুরের বিধি বলে সমর্পণের মধ্য দিয়ে নিজেকে ধন্য করেছেন, সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার। আমাদের পরমারাধ্য গুরুদেব, আমাদের পরম প্রিয় বাবা বলেছেন যে মানব জীবন হচ্ছে সাধনার জন্য। আর এই সাধনা কি না, আমরা শয্যা ত্যাগের পর থেকে সারা দিনমান এবং রাত্রিমান যা কিছু করি এবং পরিশেষে যখন আমরা আবার শয্যা গ্রহণ করি, এই সময়টুকুর মধ্যে যা কিছু করা হয় আমাদের জীবনের এই সমস্ত কিছুই কিন্তু সাধনা। সেটা কখন সাধনা এটা বুঝতে হবে যে আমাদের খাওয়া পড়া, শোয়া, ওঠা, বসা, চলা, বলা সবকিছুই সাধনা, যখন কিনা আমার সমস্ত কিছু বিশ্বের কল্যাণার্থে নিহিত হয়। তাই এই জন্য মানব জীবন সাধনার জন্য বলার থেকে আমরা এটা বলতে পারি যে আমাদের জীবনটাই একটা সাধনা। তাই জীবনে যদি সাধনা নেই তাহলে আমাদের জীবনটা থেকেও নেই, আমরা বেঁচে থাকি মাত্র। আর যে জীবনে সাধনা আছে সেই জীবনটা একটা আনন্দের ধারা। তো এই যে সাধনা, এই সাধনার সবচেয়ে সহায়ক যে অঙ্গ, সেই অঙ্গটির নাম হচ্ছে কীর্তন। তাই বাবা বলেছেন যে ঈশ্বর অন্বেষণে মানুষের যে ছন্দায়িত গতির উন্মেষ, তাই হলো কীর্তন। কীর্তনে স্থান কালের ভেদ নেই, বিদ্যার মূর্খ সাদা কালোর ভেদ নেই, ধনী দরিদ্র উঁচু নিচুরও ভেদ নেই। কীর্তন সার্বজনীন, তাই কীর্তন সবাই করতে পারে। কীর্তনের সবচেয়ে বড় সুবিধা কি না, কীর্তনের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে যখন কীর্তন করা হয় তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তিনি কি করেন না, তার চক্র নাভিকে সে কীর্তনের কেন্দ্রে স্থাপন করেন। তো ফলে কি হয়, ভক্ত অতি সহজেই তার নিকট সান্নিধ্য লাভ করতে পারে। আর ধ্যানের মধ্য দিয়ে সেই বিশ্ব স্রষ্টাকে সেই অন্তর মাঝে উপলব্ধি করতে পারে। কিন্তু এই যে কীর্তন, এই কীর্তন আমরা যখন যেখানে যেভাবেই পারি করতে পারি। তবে বাবা একটা সুন্দর নির্দেশনা দিয়েছেন যে ডোন্ট মিস দ্য অপরচুনিটি টু ডু কালেকটিভ মেডিটেশন। By the dint of meditation, the mental power arose, and the power will help you to solve any problem, big or small, in this universe. আমরা জানি যে আমাদের জীবনে নানা বাধা বিপত্তির সম্মুখীন আমাদের হতে হয়। ব্যষ্টি জীবনেও নানা সমস্যা রয়েছে, তেমনি পারিবারিক জীবনেও সমস্যা রয়েছে, তেমনি রয়েছে সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিশ্ব জীবনে। তো এই সমস্ত সমস্যার সমাধান আমরা চাই, কিন্তু এর সমাধান নিহিত আছে কোথায় না, একটা সম্মিলিত ঐক্যবদ্ধ মানসিকতায়। আর তাই বাবা বলছেন কি, মিলিত সাধনার সুযোগ নষ্ট করো না। আমরা ব্যষ্টি জীবনের সাধনার মধ্য দিয়ে আমরা জানি আমাদের অতীত সংস্কারকে যেমন ক্ষয় করতে পারি, তেমনি সাধনার সঙ্গে সঙ্গে যদি আমরা মধুবিদ্যা মনন করি তাহলে অকস্মাৎ যে সংস্কার আমাদের তৈরি হয় সেই সংস্কারগুলোকেও আমরা প্রতিহত করতে পারি। তো এটা তো ব্যষ্টি জীবনের ব্যাপার গেল,
কিন্তু যদি দেখা যায় আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে আর আপনি নিশ্চিন্ত থাকেন, এটা কি হয় কখনো? আপনার পাশের বাড়ি যখন আগুন লাগে, সেই আগুন পরবর্তীকালে আপনার বাড়িতে লাগবে। তো সেই জন্য আমাদের করতে হবে কি, আমাদের আশেপাশে যারা রয়েছে সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে আনন্দে থাকে, সবাই যাতে সাধনা সার্থক জীবন যাপন করতে পারে, তার জন্য আমাদেরকে কিছু করতে হবে। আর এই জন্যই বাবা দিলেন কি, মিলিত সাধনা। তো মিলিত সাধনা করার পূর্বে আমাদের কি করতে হয়? মিলিত কীর্তন করতে হয়। তো এই যে মিলিত সাধনা, এটা যখন পারিবারিক স্তরে হয়, তখন পরিবারের সমস্যার সমাধান আমরা করতে পারি। তো পারিবারিক ভাবে মিলিত সাধনা করার সুযোগ বা কোনো উপায় কি বাবা দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন, সেটা হলো পাঞ্চজন্য। তো যে পরিবারে পাঞ্চজন্য হবে, সেই পরিবারের সমস্যা আসতে পারে, কিন্তু সমস্যা আপন নিয়মে সমাধানও হয়ে যাবে, অর্থাৎ সমস্যা তাদেরকে বিব্রত করতে পারবে না। তেমনি সমাজ জীবনে যাতে সমস্যার সমাধান করতে পারি, তার জন্য বাবা কি উপায় দিয়েছেন? তার জন্য বাবা দিয়েছেন ধর্মচক্র। তাই প্রতিটি আনন্দ মার্গেরই উচিত যে সাপ্তাহিক ধর্মচক্রে নিয়মিত অংশগ্রহণ করা। একদিকে পাঞ্চজন্য যেমন প্রতিদিন ভোরবেলা 5টায় প্রতিটি পরিবারে হবে, তেমনি সাপ্তাহিক ধর্মচক্র নিকটস্থ জাগৃতিতে সবাইকে গিয়ে করতে হবে। তবে আপনি সমাজ জীবনে উল্লেখযোগ্য ভাবে সমস্যার সমাধান করতে পারবেন। আর রাষ্ট্র জীবনে যাতে আমরা সমস্যার সমাধান করতে পারি, বাবা তার জন্য কি দিলেন? বাবা দিলেন সেমিনার। এই সেমিনারে যখন আমরা যাই, তখন আমাদের অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং সেগুলি কি করে আমরা সমাধান করব তার পরিকল্পনা গ্রহণ করা হয়। সংগঠনের স্ট্রাকচার কি করে গঠিত হবে সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়। আর এইভাবে সেখানে আমরা আর কি করছি না, সবাই মিলিতভাবে কীর্তন করছি, সাধনা করছি। তো এইভাবে আমরা সম্মিলিত ভাবে রাষ্ট্র তথা দেশের সমস্যার সমাধান করতে পারি। আর বিশ্ব সমস্যার সমাধানের জন্য বাবা কি দিলেন? ধর্ম মহাচক্র, যা বাবার ফিজিক্যাল ডিপার্চারের পর থেকে আমরা ধর্ম মহাসম্মেলন রূপে পালন করে আসছি। তাই এই ধর্ম মহাসম্মেলনও বৎসরে অন্তত পক্ষে একবার যাতে পরিবারের সকল সদস্য উপস্থিত থাকতে পারেন, এই ব্যাপারে যত্নবান হওয়া আমাদের দরকার আছে। নচেত আমরা কীর্তন বিচ্ছিন্নভাবে করব, ধর্মচক্র বিচ্ছিন্নভাবে করব, আর পাঞ্চজন্য এটা কি আমাদের ব্যাপার নাকি? আমরা তো দিবসে সপ্তজন্য অষ্টজন্য করার জন্য অপেক্ষা করে থাকবো। তো এরকমটা যেন না হয়। বাবার যদি কৃপা পেতেই হয়, তাহলে এইগুলো করা অত্যন্ত বাঞ্ছনীয়। আর এগুলো বিশেষ কোনো কঠিন ব্যাপার নয়। যে জনগোষ্ঠী দেখবেন প্রত্যুষে শয্যা ত্যাগ করে, সেই জনগোষ্ঠী তত বেশি উন্নত। আপনার সারা বিশ্বের নিরিখে এটা একবার যাচাই করে দেখতে পারেন। তো সেজন্যই বলছি, বাবা আমাদের পাঞ্চজন্য কেন দিলেন? আমরা যাতে প্রত্যুষে উঠে গুরু সকাশ এবং অন্যান্য ক্রিয়া কর্মদি সেরে আমরা যাতে পাঞ্চজন্যে অংশগ্রহণ করতে পারি। তো এবার মূল কথা হচ্ছে কি, এই যে সাধনা, এইটা কি করে আমাদের জীবনধারা হতে পারে। আমার পূর্ববর্তী বক্তা তথা শ্রদ্ধেয় দাদা বলেছেন কি না, এই সাধনা হলো অষ্টাঙ্গিক। জপ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এখানে 7টা হচ্ছে প্র্যাকটিস, আর 8মটা হচ্ছে অ্যাচিভমেন্ট। তো এই 7টা যদি আমরা প্র্যাকটিস করি, তো 8মটা আমরা অ্যাচিভ করতে পারবো, অর্থাৎ এটাতে আমরা অর্জন করতে পারবো। তো এখন কেউ যদি মনে করেন যে সদা সত্যি কথা বলছে, তাহলে এটাও তার এক ধরনের সমাধি। সমাধি মানে এই নয় যে মূর্ছা যাওয়া বা সেন্সলেস হয়ে পড়ে যাওয়া, এরকমটা নয়। কিন্তু সমাধিতে এমন হতে পারে মনের এমন একটি স্টেটে মানুষ রয়েছে যেখানে সে সত্য কথা বলছে,
যেখানে তার দৃঢ় মানসিকতা রয়েছে, দৃঢ় সংকল্প নিয়ে সেই বাবার কাজগুলো করছে বা বিশ্বের কল্যাণে আত্মনিয়োগ করছে, এগুলো এক এক ধরনের সমাধি। যখন দেখুন একজন মানুষ মানুষের ভালো ছাড়া, সবাইকার ভালো ছাড়া আর কিছু ভাবতেই পারছে না, এটা তার মনের একটা উন্নত অবস্থা, এটা একটা সমাধি। তো বাবা আমাদের যে জীবন আদর্শ দিয়েছেন, সেই জীবন আদর্শ কি? আত্মমুখ্যাত্মম জগদ্ধিতায় আছে। আর সাধনার অঙ্গগুলো যা আছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, এই 7টা যে আমাদেরকে প্রাত্যহিক প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, এর মধ্যেই নিহিত রয়েছে জগতের কল্যাণ। এগুলোর মধ্য দিয়ে যখন আমরা জগৎ কল্যাণে আত্মনিয়োগ করব, তার জন্য কি চাই? আমাদের অফুরন্ত প্রাণ শক্তি চাই। আর এই প্রাণ শক্তি কিভাবে আসবে? না, পরম পুরুষের বেদে বলে আত্মসমর্পণের মধ্য দিয়ে। তাই বলবো, কীর্তন তো আমরা সবাই করব, আমাদের জীবনধারায় যাতে আমরা সবাই সম্মিলিত ভাবে বিশ্বের কল্যাণ করতে পারি এবং পরম পুরুষের বেদিমূলে আত্মসমর্পণ করতে পারি, তার জন্য 3টে ফর্মুলা আপনারা জেনে রাখুন। একটা হচ্ছে কি? গ্রোথ, দ্বিতীয়টা হচ্ছে প্রোগ্রেস, আর তৃতীয়টা হচ্ছে সাকসেস। আমরা সবাই চাই জীবনে সফল হতে। তো গ্রোথ কি? না, আপনার কাছে যা আছে জাগতিক সম্পদ, সেটা যখন আপনি সদুপায়ে বাড়ান এবং সেই সঙ্গে সেই জাগতিক সম্পদও জনসেবায় লাগাতে পারেন, তখন সেটা হলো আপনার জীবনে গ্রোথ। আর সেই সাথে যখন আপনি এথিক্স তথা শিষ্টাচার মেনে চলেন, অর্থাৎ যম, নিয়ম, পঞ্চদশীল, ষোড়শ বিধি, সামাজিক যে মূল্যবোধ, এগুলো যখন মেনে চলেন, তখন আপনার জীবনে আসে প্রোগ্রেস। আর যখন কীর্তন, সাধনা অর্থাৎ ধ্যান আর পরম পুরুষের বেদিমূলে আত্মসমর্পণের মধ্য দিয়ে আপনি আপনার জীবনধারাকে সেই আনন্দ ধারার সাথে একীভূত করে দেন, তখনই আমাদের জীবনে আসে সফলতা। তাই আধ্যাত্মিকতা ব্যতি রেখে জীবনে সফল হওয়া সম্ভব নয়। তাই প্রতিটি মানুষকে আমার নিবেদন থাকবে যে ব্যষ্টি জীবনের ধ্যান সাধনা তো করবেনই, অপরেও যাতে এই ধ্যান সাধনা করতে পারে তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং তাকে সঠিকভাবে অনুপ্রেরণা দিয়ে এই সাধন পথে অগ্রসর হতে সহযোগিতা করা, এক কথায় অন্যকে সৎ পথের নির্দেশনা দেওয়া সাধনার অঙ্গ। আপনি তো দুবেলা সাধনা করবেন, তো প্রতিদিন এই সৎ পথের নির্দেশনা যাতে আপনার মাধ্যমে অন্যে পায়, তবেই দেখা যাবে যে আপনার সাধনাটা পূর্ণাঙ্গ হচ্ছে। আর এই পূর্ণাঙ্গ সাধনার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিপূর্ণ করি পরম পুরুষ তথা সেই পরিপূর্ণ পরম সত্তার সঙ্গে একীভূত হয়ে আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারবো। এভাবে আমরা আমাদের জীবনটাকে সার্থক করে তুলি পরম পুরুষের বেদিমূলে আত্মসমর্পণের মধ্য দিয়ে ও জগৎ সেবার মধ্য দিয়ে আমাদের এই মানব জীবনটাকে যেন সার্থকতার ফুলে ফুলে ভরিয়ে তুলতে পারি। পরম পিতার কাছে এই শুভকামনা রেখে বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।